আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক, আপনাদের একটা মেসেজ দিতে আসছি। যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দিবা, অনেকে আমাকে কোশ্চেন করো যে অষ্টম শ্রেণীর যে ম্যাথরা আমরা কিভাবে পড়বো, কতটুকু পড়লে আমরা বৃত্তি পরীক্ষায় কমন পেতে পারি। এই জন্য আমি আপনাদের আজকে যে সাজেশনটা দেব সেটা হচ্ছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। ধৈর্য সহকারে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শুনুন। ফাইনালি প্রথমে টেক্সট বইয়ের উপরে আর কোনো কিছু নাই। মোট কথা আপনি যদি জুনিয়র বৃত্তি পরীক্ষা 2025 সালে আপনি যদি অ্যাটেন্ড করতে থাকেন, অবশ্যই আপনাকে এই যে বইটা, এই বইটা আপনাকে এ টু জেড একদম ভালো করে শেষ করতে হবে, যেহেতু 100 মার্কস আসবে। ঠিক আছে, 100 মার্ক যে আসবে, তারপরে এই বইটা করার পরে বইটা যদি আপনি ভালো করে করেন তাইলে হবে। তারপরে আপনাকে প্র্যাকটিসের জন্য আপনাকে যে কোনো একটা গাইড, আপনি লেকচার হোক অথবা পাঞ্জেরি হোক, যে কোনো একটা বই আপনি নিতে পারেন। লেকচার অথবা পাঞ্জেরি যে কোনো একটা বই আপনি মানে গাইড আপনি নিতে পারেন। ঠিক আছে, লেকচার হইতে পারে, পাঞ্জেরি হইতে পারে। এখন আপনার কথা হচ্ছে যে লেকচার হোক আর পাঞ্জেরি হোক, এই বইগুলো তো অনেক মোটা, আমি কতটুকু পড়বো এটাও আমি আপনাকে দেখাই দেবো যে আপনি কি প্র্যাকটিস করবেন, কতটুকু পড়বেন, কোথায় থেকে পড়বেন, সেগুলো আমি আজকে আপনাদের বলবো। যে দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি আপনাদের রিকোয়েস্ট করব যে এত বেশি ম্যাথ করার কোনো দরকার নাই। আপনাকে ম্যাথ করতে হবে। এই যে দেখেন, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে দেখেন, প্রত্যেকটা যে কোনো বই হোক, অনুপম হোক, দিগন্ত হোক, যে কোনো বইয়ের মধ্যে দেখবেন যে ঢাকা বোর্ড, সিলেট বোর্ড, আমাদের যে বোর্ড 8টা বোর্ড আছে, এই বোর্ডগুলোর যে প্রশ্নগুলা, এই প্রশ্নগুলো একদম যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন আপনি সলভ করে করবেন। আপনি বলবেন এতগুলা প্রশ্ন দেখেন না, একটা বোর্ডের সাথে কিন্তু আরেকটা বোর্ড মিলও আছে। আপনি দেখবেন যে একটা বোর্ড মানে প্র্যাকটিস করার পরে যখন আপনি আরেকটা বোর্ড প্র্যাকটিস করতে যাবেন, তখন আপনি দেখবেন যে আরেকটা বোর্ডও প্রায় কাছাকাছি। ঠিক আছে, তাহলে আপনাকে পড়াটা কিন্তু এমন ভাবে করতে হয় না। তারপরে আপনি যদি আরো ভালো করে যদি প্র্যাকটিস করতে চান, তাহলে আপনাকে কি করতে হবে, অবশ্যই বিভিন্ন দেখবেন টেস্ট পেপার, বিভিন্ন ধরনের টেস্ট পেপার হইতে পারে, অথবা বৃত্তির জন্য যে লেকচার, পাঞ্জেরি, যে কোনো সিরিজের বই হইতে পারে। আমি কোনো বইয়ের সাপোর্ট করতেছি না, আমি বলতেছি যে দেখবেন এটাগুলোর মধ্যে মাইলস্টোন কলেজ, রেসিডিয়ান কলেজ, ঠিক আছে, বিকারনেসা নন স্কুল এন্ড কলেজ, কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, বড় বড় যে স্কুলগুলাতে, এইগুলাতে কিন্তু প্রশ্নগুলা দেওয়া থাকে। আপনি যদি আরো বেশি অ্যাডভান্স প্রস্তুতি নিতে চান, তারপরে আপনি কি করবেন, ওই প্রশ্নগুলো আপনি সলিউশন করার চেষ্টা করবেন। প্রত্যেকটা চ্যাপ্টার রয়েছে, আপনার পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, তথ্যপাত্র, যে কোনো। তো তারপরে আপনি কি করবেন যে এমসিকিউর জন্য আপনি কি করবেন, এমসিকিউর জন্য আপনি সেম কাজ দিয়ে করবেন, যে বোর্ডের মধ্যে যে প্রশ্নগুলো অথবা বিভিন্ন যে বাংলাদেশের সুনামধন্য সেরা সেরা স্কুলগুলোর যে এমসিকিউ গুলো আছে, এই এমসিকিউ গুলো যদি আপনি এভাবে প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আপনার বৃত্তির প্রস্তুতি একদম সম্পূর্ণ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। যদি আমরা আর আজকে এভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের শতভাগ প্রস্তুতি হবে। দেখা হবে বিজয়ে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।